শোনেন, গতকালকে বাংলাদেশের সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জীবনের একটা ইতিহাসের সম্পর্ক নিয়ে, তার জীবন ইতিহাস নিয়ে একটা শোক সভার আয়োজন করেছেন। বাংলাদেশের এ পার্সেন্ট লোকেরা সবাই সেই মজলিসের মধ্যে বসা ছিলেন। তারেক রহমানের গোটা পরিবার সেখানে ছিলেন। বাংলাদেশের সারা বিশ্বের কোরআনের হাফেজদের প্রতিযোগিতার টপ লেভেলের একজন কোরআনের হাফেজ, যিনি কিছুদিন আগে 113টা দেশের কোরআনের প্রতিযোগিতায় যিনি 1 নাম্বার হয়েছেন, সেই কোরআনের হাফেজ তিনি যখন কোরআনের তেলাওয়াত, উদ্বোধনী তেলাওয়াত শুরু করে দিলেন, ভাইজান আমার, বন্ধুগণ আমার, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। ঠিক কিনা বলেন? সেই তারেক রহমান, এক পাশে তার স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার, মারহাবা কর, অপর পাশে বাম পাশে তার কন্যা জাইমা রহমান বসা, মাঝখানে তারেক রহমান। যত নেতা আছে সবাই বসা। বিশ্ব নন্দিত কোরআনের হাফেজ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার দিকে তাকান বাবা, দৃশ্যটা খুব ভালো লাগার মতো একটি কথা আপনাদের সামনে বলি। হঠাৎ করে তারেক রহমান মেয়েটাকে কানে কানে কি যেন বললো, আর সঙ্গে মেয়েটা নিজের ঘাড়ের ওন্নাটা দিয়ে মাথার মধ্যে পেঁচাইয়া নিল। তার মানে তারেক রহমান মেয়েকে সাবধান করে দিল, মা এখন পবিত্র কোরআনের তেলাওয়াত হচ্ছে, তুমি মাথার ঢাকাটা দাও, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। ও মুসলমান ভাইয়ারা, আমি তারেক ভাইকে সহ বিএনপির যত নেতা কর্মী আছে সবার কাছে আমার অনুরোধ, দল করেন, দলের যে যাই করেন আমাদের কোনো যায় আসে না, দলের জন্য যা করেন করেন, নারীদেরকে বেপরদায় দলের মধ্যে সামনে আনবেন না। কোন দোয়ার মধ্যে যদি কোন নারীর মাথার চুল যদি খোলা থাকে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? দুই জায়গায় রহমতের ফেরেশতা আসে না। 1 নাম্বার জায়গা যেখানে বেপরদা নারী, যার মাথার চুল খোলামেলা থাকে, ওই জায়গায় যদি কাবা শরীফের ইমাম এসে কারোর জন্য দোয়া করে, ওই জায়গায় কাবা শরীফের দোয়ার ইমামের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, সেই জাইমা হোক আর তারেক রহমানে হোক। তবে এইটুকুই বলবো, তারেক রহমান ভাইকে এইটুকুই মুবারকবাদ আমরা দেই যে যোগ্য পিতার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, নিজের কন্যাকে এইটুকু খেয়াল রেখেছেন। এই জন্য ধন্যবাদ যে নিজের মেয়ের মাথার চুল এলোমেলো দেখার পরও নিজের মেয়েকে মাথার মধ্যে ওন্নাটা দিতে বললেন। এই জন্য আমরা এটাও তাকে স্বাগতম জানাই। তবে আর একটু পর্দা করে, আর একটু সুন্দরভাবে ঢেকে চলে বেড়াইলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ভালো হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? একটা বাবা মার জন্য সব থেকে ভালো কাজ কোনটা জানেন? রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। 3টা সদকায়ে জারিয়া, তার মধ্যে একটা হলো এত যদি ডিস্টার্ব দেন বাহে, হ্যাঁ খালি ডিস্টার্ব দেন তোরা। খারাপ কিছু বলছি আমার